কিচেনে সকলকে স্বাগত। আজ আমি কাঁচা আম দিয়ে আচার বানিয়ে দেখাচ্ছি। প্লাস্টিকের মতো কাঁচা আমের আচার। আমি একটা ছিল বড় আমটা এইভাবে কেটে নিয়েছি, ছোটো আমগুলো এরকম কেটে নিয়েছি। আমি এখন বেশ কিছুটা নুন দিয়ে জলের মধ্যে বেশ কিছুটা নুন দিয়ে আমি আমটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, আমটা যেন একটু নুনতা হয়ে যায়। এই আমটা আমি নুনের জলের মধ্যে কিছুক্ষণ কষলেই নেব। হাত দিয়ে ভালো করে কষলে ধুয়ে নেব। এতে করে আমের কষটা বেরিয়ে যাবে। এবার এই আমটাকে আমি 4-5 বার করে ধুয়ে নিব। এই আমের কষটা বেরিয়ে যাবে। আমি এটাকে ভালো করে 4-5 বার করে ধুয়ে নেব। বন্ধুরা, দিয়ে দিয়েছি একটু জিরা, 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এটা আমি একটু ড্রাই রোস্ট করে নেব। আর এদিকে আমের মধ্যে চিনিটা দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। চিনিটা গলে গেলে পরে ফিরে আসছি। এরকম এই মশলাটা আমি শুকনো খোলায় ভিজে নিয়ে গুঁড়ো করে নেব। দেখতে থাকো বন্ধুরা, আমি শুকনো কলায় ভেজে নিয়ে ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, দেখে নাও আমের মধ্যে যে চিনিটা আমি মিশিয়ে রেখেছিলাম একদম গলে গেছে। এই যে জল হয়ে গেছে চিনিটা। এখন আমি আস্তে আস্তে আচারটা কীভাবে বানিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো। আমি এখানে অল্প একটু আম দিয়েই করছি, দেখতে থাকো। বন্ধুরা, প্যানটা গরম হয়ে গেছে। হাই প্যানটা গরম হয়ে গেছে। আমি আমটা ঢেলে দিচ্ছি। এখানে আর কোনো জল দেওয়ার দরকার নেই, জল দিতে হবে না। চিনির রসে আমটা সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা একদম লো করে রাখতে হবে। চুলার আঁচটা একদম লো আঁচে রেখে তারপরে এটাকে সেদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, এই সময় আমি আমের মধ্যে 2টা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো আসার জন্যে। আমি এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো আমটা সিদ্ধ হওয়ার জন্য।
বন্ধুরা এই সময় দিয়ে দিব সামান্য একটু নুন, যেহেতু আমি নুন দিয়ে আমটা আগে ধুয়ে নিয়েছি, এখন সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 চিমটি হলুদ। বন্ধুরা আর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু সামান্য। এটাকে আমি লো হিটে 10 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে, এতে করে আমটা সেদ্ধ হয়ে যাবে। দেখতে থাকো তোমরা, আমটা সেদ্ধ হলে আমি ফিরে আসছি। বন্ধুরা দেখে নাও, আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, এখন খুলে নিয়ে একবার একটু শুধু নাড়া দিয়ে দিচ্ছি। আমি আর এর মধ্যে ঘাটাঘাটি করিনি, এখন শুধু নাড়া ঘাটিয়ে দিচ্ছি একটু, এতে করে আর আমটা গলে যাবে না, রসটা আর একটু শুকিয়ে যাবে। তারপর আমি গুঁড়া মশলাটা দিয়ে নামাই। মশলাটা করে রেখেছি বন্ধুরা, এই ভাজা মশলাটা করে রেখেছি, আধ ভাঙ্গা করে বেটে রেখেছি। এটা আমি আর একটু রসটা শুকিয়ে গেলে আমি দিয়ে নামাই নেব। বন্ধুরা দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। এখন নামিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। হ্যালো বন্ধুরা দেখে নাও, এই টক ঝাল মিষ্টি আচারটা আমি করেছি এইভাবে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, এটা অনেক দিন ঘরে রেখে খাওয়া যায়। আর এই রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।